নমস্কার। পিএসসি মিসলেনিয়াসের অনলাইনে ফর্ম ফিল আপ আপনি কীভাবে করবেন? অনলাইনের সম্পূর্ণ এবং সঠিক ফর্ম ফিল আপ পদ্ধতি এই ভিডিওতে দেখতে পাবেন। মনে রাখবেন, ফর্ম ফিল আপের শেষ তারিখ 9th জুন, অর্থাৎ 9ই জুন ফর্ম ফিল আপের শেষ তারিখ। যদি পরবর্তীকালে ডেট এক্সটেনশন হয় তাহলে আমার চ্যানেলের মাধ্যমেই আপনি জানতে পারবেন, এবং সেই সঙ্গে মনে রাখবেন, একবার ডেট এক্সটেনশন হয়েছে, পরবর্তীকালে ডেট বাড়ানো বা ডেট এক্সটেনশন হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। তাই খুব তাড়াতাড়ি আপনারা ফর্মটি ফিল আপ করুন এবং ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। মিসলেনিয়াসের আবেদন করার জন্য আপনাকে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। ওয়েবসাইটটি হলো psc.wb.gov.in, এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এখানে ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পাচ্ছেন। ডান দিকে দেখবেন ক্যান্ডিডেট কর্নার একটি অপশান রয়েছে এবং তার নিচে অনেক অপশান রয়েছে। এর মধ্যে প্রথমত দেখতে পাবেন ওয়ান টাইম রেজিস্ট্রেশন। যারা পিএসসির বা পাবলিক সার্ভিস কমিশনের আগে কোনো কম্পারেটিভ এক্সামের ফর্ম ফিল আপ করেননি, তাদের ক্ষেত্রে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নিতে হবে। যাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার আছে বলতে শুধুমাত্র যাদের কাছে WBPSC লেখা রেজিস্ট্রেশন নাম্বার আছে, তাদের কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে না, তারা ডিরেক্টলি লগ ইন করতে পারেন। এবং এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রথমে আপনি করে নেবেন। যদি না আপনার WBPSC দেওয়া রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করার জন্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন, যাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার নেই। এখানে বেশ কিছু সিম্পল প্রসেস রয়েছে। প্রথমে দেখবেন মোবাইল নাম্বার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর মোবাইল নাম্বার দেবেন, তারপর পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেম একই পাসওয়ার্ড দেবেন, তারপর একটি বৈধ ইমেল আইডি দেবেন, যে ইমেল আইডি আপনি ব্যবহার করেন। তারপর দেখবেন নেম একটি জায়গা রয়েছে, এন্টার ইওর ফার্স্ট নেম, আপনার ফার্স্ট নেম দেবেন, তারপর যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন, তারপর দেখবেন এন্টার ইওর লাস্ট নেম, এখানে আপনার পদবি দিয়ে দেবেন। তারপর দেখবেন ডেট অফ বার্থ, জন্ম তারিখ, এখান থেকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করে দেবেন। তারপর দেখবেন এখানে সেক্স, অর্থাৎ এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে, সিলেক্ট দ্য জেন্ডার অপশানে ক্লিক করবেন, এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন ফাদার্স নেম, আপনার বাবার নাম দেবেন, এবং আপনার যে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট রয়েছে বা ডকুমেন্টে যে বাবার নাম রয়েছে সেটা কিন্তু দেবেন। অনেক সময় স্পেলিং মিস্টেক থাকে বা ভুলভ্রান্তি থাকে, সেক্ষেত্রে ডকুমেন্টে যেই নাম রয়েছে সেটা কিন্তু দেবেন। এবং তারপর দেখবেন মাদার্স নেম, ঠিক একইভাবে এখানে আপনার মায়ের নাম দেবেন। সমস্ত তথ্য সঠিকভাবে আপনি এখানে দেবেন এবং ক্রস চেক করে নেবেন। দেখবেন ভুল হলে সেক্ষেত্রে ভুল সংশোধন করা কিন্তু খুবই কঠিন, তাই ক্রস চেক করবেন। তারপর দেখবেন নিচে একটি অপশান রয়েছে, রেজিস্টার অপশান রয়েছে, আপনি রেজিস্টার অপশানে ক্লিক করবেন। যদি দেখেন সমস্ত তথ্য আপনি ভুল দিয়েছেন বা ভুল ভ্রান্তি হয়েছেন, সেক্ষেত্রে আপনি রিসেট করে আবার ঠিক করে নিয়ে রেজিস্টার করে নিতে পারেন। তাই সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়ার পর রেজিস্টার অপশানে ক্লিক করবেন। এভাবেই আপনি রেজিস্ট্রেশন প্রসেস সম্পন্ন করবেন, জাস্ট আপনাকে উদাহরণস্বরূপ দেখিয়ে দিয়েছি। এরপর ফর্ম ফিল আপ কীভাবে করবেন, দেখুন আপনার কাছে WBPSC রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, প্রায় সকলের কাছেই রয়েছে। সেজন্য লগ ইন টু ইউর অ্যাকাউন্ট স্টার্টিং উইথ WBPSC। WBPSC দেওয়া যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা এনরোলমেন্ট নাম্বারের জায়গায় দেবেন। তারপর পাসওয়ার্ড যা ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ড নির্দিষ্ট জায়গায় দেবেন, ক্যাপচা দেবেন, সাইন ইন অপশানে ক্লিক করবেন। যদি পাসওয়ার্ড ভুলে যান ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন। যদি রেজিস্ট্রেশন নাম্বার বা এনরোলমেন্ট নাম্বার ভুলে যান ফরগট এনরোলমেন্ট নাম্বার অপশানে ক্লিক করবেন। এতগুলো অপশান দেওয়া রয়েছে এবং ধৈর্য সহকারে আপনি কাজ করবেন। সাইন ইন অপশানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাবেন যে সাকসেসফুলভাবে লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার পর দেখতে পাবেন অ্যাপ্লিকেশন পেজ আপনার কাছে ওপেন হয়ে গেছে। উপরের ডান দিকে আপনার নাম দেখতে পাবেন। এখানে দেখবেন যে প্রথমেই সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যেই অ্যাডভার্টাইজমেন্টে আপনি আবেদন করতে চান, অর্থাৎ মিসলেনিয়াস, এখান থেকে মিসলেনিয়াস সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন ডিটেন অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন। তারপর দেখবেন সিলেক্ট পোস্ট, এখান থেকে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন এটাও সিলেক্ট করবেন। তারপর প্রসেসড অপশানে ক্লিক করবেন। এখানে আপনার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ দেখতে পাবেন, মিলিয়ে নেবেন, এবং ক্যাটাগরি দেখতে পাবেন, মিলিয়ে নেবেন। এবং এখানে যে চেকবক্স রয়েছে চেকবক্সে ক্লিক করবেন। নিচে দেখতে পাবেন একটি কন্টিনিউ অপশান রয়েছে, আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আগে যে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন পিএসসি যে কোনো এক্সামিনেশানে,
এখানে কিন্তু দেখতে পাবেন যে আপনার মাধ্যমিক, 12 অর্থাৎ এইচএস, গ্র্যাজুয়েট যা যা তথ্য দিয়েছিলেন সেই তথ্য কিন্তু দেখতে পাবেন। যদি দেখেন যেখানে কোনো তথ্য ভুল রয়েছে আপনি এখানে এডিট করতে পারেন ডান দিকে অপশানে, এবং যদি দেখেন যে আপনি ডিলিট করে অন্য তথ্য দিতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু রেড যে অপশান রয়েছে এখানে কিন্তু সোজাসুজি ঠিক ডিলিট করে দিতে পারবেন। এবং আপনি যদি কোনো কোয়ালিফিকেশান অ্যাড করতে চান উপরে অ্যাড কোয়ালিফিকেশান অপশানে ক্লিক করবেন। কেন বলেছি অ্যাড কোয়ালিফিকেশান অপশানে ক্লিক করতে? অনেক সময় দেখবেন মাধ্যমিক, এইচএস দেওয়া থাকে, অনেকের গ্র্যাজুয়েশন দেওয়া নেই, সেক্ষেত্রে অ্যাড কোয়ালিফিকেশান অপশানে ক্লিক করে আপনি কিন্তু এখানে দিয়ে দেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ গ্র্যাজুয়েট দিয়ে দেবেন। তারপর আপনি দেখতে পাবেন যদি আপনি হিল সাবডিভিশন থেকে বিলং করেন বা হিল ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সেক্ষেত্রে হোয়েদার ইউ বিলং টু দ্য ডিস্ট্রিক্ট মেনশন, উপরে যে ডিস্ট্রিক্ট মেনশন রয়েছে সেই ডিস্ট্রিক্ট থেকে যদি বিলং করেন সেটা এখানে আপনি ইয়েস করবেন, তা না হলে নো করবেন। তারপর দেখবেন সেন্টার চয়েস, আপনি কোথায় পরীক্ষা দিতে চান সেন্টার আপনি নিজে থেকেই চয়েস করতে পারবেন, অর্থাৎ সেই জোনটা চয়েস করতে পারবেন। নির্দিষ্ট স্কুল তো আপনি চয়েস করতে পারবেন না, এখান থেকে আপনি চয়েস করে দেবেন। তারপর দেখবেন আপনি যদি মেরিটেরিয়াস স্পোর্টস পার্সন হয় অর্থাৎ স্পোর্টস কোথাও আপনি যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেট প্রয়োজন, যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, তা না হলে নো করবেন। তারপর দেখবেন স্টেট ইয়োর চয়েস অফ ল্যাঙ্গুয়েজ কম্পালসারি পেপার অফ দ্য ফাইনাল এক্সামিনেশান, এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে ভাষায় স্বাবলম্বী আপনি বাংলা চয়েস করতে পারেন, ইংরাজি চয়েস করতে পারেন। এখান থেকে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে কিন্তু ল্যাঙ্গুয়েজ চলে আসবে, আপনি আপনার মতো সিলেক্ট করে দেবেন। তারপর দেখবেন টাইপ অফ ফটো আইডি, ফটো আইডি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট ফটো আইডি লেখা রয়েছে, এখান থেকে আপনি ফটো আইডি কার্ড সিলেক্ট করবেন, ভোটার কার্ড রয়েছে এবং ড্রাইভিং লাইসেন্স আরও ডকুমেন্ট রয়েছে, এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনি ভোটার কার্ড সিলেক্ট করেন ফটো আইডি নাম্বার দেবেন, ভোটার কার্ড সিরিয়াল নাম্বার দেবেন, সিরিয়াল নাম্বার বলতে আইডি কার্ড নম্বর যে উপরে লেখা রয়েছে সেটা দেবেন, এবং ইস্যুইং অথরিটি কোথা থেকে ইস্যু হয়েছে, যদি ভোটার কার্ড দেন ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লিখে দেবেন। এবং তারপর কমিউনিটি ক্যাটাগরি, এখান থেকে কমিউনিটি ক্যাটাগরি চেকবক্সে ক্লিক করবেন, আপনি যেই কমিউনিটি থেকে বিলং করেন। যদি দেখেন আপনি জেনারেল থেকে বিলং করেন আপনার ইডব্লিউএস সার্টিফিকেট রয়েছে সেক্ষেত্রে এখান থেকে ইডব্লিউএসটা ইয়েস করবেন। যদি দেখেন আপনার ইডব্লিউএস সার্টিফিকেট নেই সেক্ষেত্রে আপনি নো করবেন। যদি এসসি এসটি ওবিসি থেকে বিলং করেন এখানে চেকবক্সে আপনি ক্লিক করবেন, আপনার মতো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবং আপলোড সার্টিফিকেট, যদি কোনো কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করেন সেক্ষেত্রে আপনাকে সার্টিফিকেট আপলোড করতে হবে, সেজন্য এখানে চেকবক্সে ক্লিক করে আপনি সার্টিফিকেটটি আপলোড করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন ডিক্লারেশন, ডিক্লারেশনে আপনি চেকবক্সে ক্লিক করবেন, প্রসেসড করে দেবেন। প্রসেসড করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনি যে এতক্ষণে ফর্ম ফিল আপ করেছেন তার সমস্ত ডিটেলস আপনি দেখতে পাবেন। এখানে আপনার সিগনেচার এবং ফটো দেখতে পাচ্ছেন। এবং অনেকের মনে হতে পারে এটা তো অনেক দিনের ফটো, আপনি অনেক দিন আগে পিএসসির ফর্ম ফিল আপ করেছিলেন, আপনি ফটো কীভাবে চেঞ্জ করবেন। ডান দিকে আপনার নাম দেখতে পাচ্ছেন, সেখানে আপনি ক্লিক করবেন, তারপর দেখবেন এডিট প্রোফাইল একটি অপশান রয়েছে, আপনি এডিট প্রোফাইল অপশানে ক্লিক করবেন যদি আপনি ফটো চেঞ্জ করতে চান। বাম দিকে দেখতে পাবেন আপলোড স্ক্যান ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ফটো সাইন আপলোড করে দিতে পারেন, এখানে কিন্তু ডাইমেনশন দেওয়াই রয়েছে, দেখে নেবেন যে কোন ডাইমেনশনে আপনি ফটো সাইন আপলোড করবেন। ফটো আপলোড করার জন্য এখানে ব্রাউজ যে অপশান রয়েছে আপনি ব্রাউজ অপশানে ক্লিক করবেন। ব্রাউজ অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন যে ইন্টারনাল থেকে আপনি যেখানে স্ক্যান করে ফটো রেখেছিলেন সেখান থেকে আপনি ফটো সিলেক্ট করবেন। সিলেক্ট আপনি করে নিলেন, এখানে আপলোড ফটো নিচে একটি অপশান দেখতে পাবেন এবং ফটো প্রিভিউ আগে কিন্তু দেখতে পাবেন। যখনই আপনি আপলোড ফটো অপশানে ক্লিক করবেন সাকসেসফুলভাবে ফটো কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। ঠিক একইভাবে ব্রাউজ অপশানে ক্লিক করে আপনি ইন্টারনাল থেকে সিগনেচার নিয়ে আপলোড সিগনেচার অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন ফটো সিগনেচার আপলোড হয়ে গেছে। এরপর আপনি ফর্ম যে ফিল আপের যে পেজ সেটা যাওয়ার জন্য গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন। অনেক সময় কি দেখা যায় যে আপনি যখন এখানে ফটো সিগনেচার আপলোড করছেন আবার কিন্তু প্রথম যে পেজ রয়েছে প্রথম ফর্ম ফিল আপ পেজে সেটাই কিন্তু রিডাইরেক্ট হয়ে যায়। সেক্ষেত্রে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, সময় তো খুবই কমই লাগে ফর্ম ফিল আপ করতে, আগের থেকে ডাটা সেভ হয়ে রয়েছে। এভাবে ফর্ম ফিল আপ পেজ আপনি এখানে দেখতে পাবেন। এরপর দেখে নিলেন, সমস্ত তথ্য ক্রস চেক করে নেবেন। এরপর দেখতে পাবেন সাবমিট দ্য অ্যাপ্লিকেশান একটি অপশান রয়েছে, এখানে সাবমিট দ্য অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবেন। এখানে একটি পপ আপ মেসেজ আসবে, এখানে আপনি ওকে করে দেবেন, কিছুক্ষণ সময় লাগবে, অপেক্ষা করবেন, দেখবেন অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গেছে। এরপর আপনাকে পরীক্ষার ফি পেমেন্ট করতে হবে, সেজন্য পেমেন্টের নিচে মেক পেমেন্ট একটি অপশান, এখানে আপনি ক্লিক করবেন।
ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে ডান দিকে দেখবেন পেমেন্ট মোড, এখানে অনলাইন যে অপশান রয়েছে আপনি অনলাইন অপশানে ক্লিক করবেন। অনলাইন অপশানে ক্লিক করার পর পেমেন্ট গেটওয়ে বিল ডেস্ক একটি অপশান দেখতে পাবেন ডান দিকে, আপনি বিল ডেস্ক অপশানে ক্লিক করবেন। বিল ডেস্ক অপশানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার কাছে নতুন আরেকটি পেজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ পেমেন্ট পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। দেখতে পাবেন এখানে অ্যাপ্লিক্যান্ট নেম, এনরোলমেন্ট আইডি এবং আরও যাবতীয় তথ্য মিলিয়ে নেবেন। ডান দিকে দেখবেন আই এগ্রি দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ডান দিকে দেখতে পাচ্ছেন নিচে, এখানে যখন আপনি ক্লিক করলেন পে নাও একটি অপশান রয়েছে, পে নাও অপশানে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন বাম দিকে অনেকগুলি পেমেন্ট অপশান রয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই এবং কিউআর। আপনারা প্রায় এখন ডিজিটাল পেমেন্ট করেন অনলাইনে, আপনারা সেজন্য আপনি কিউআর অপশানে ক্লিক করবেন। সবথেকে সহজ পদ্ধতি, খুব কম সময়ের মধ্যে পেমেন্ট হয়ে যাবে। এখানে ভীম ইউপিআই অপশানে ক্লিক করবেন, এখানে দেখতে পাবেন মেক পেমেন্ট ফর, এখানে আপনি ক্লিক করবেন। একটি কিউআর কোড আপনার কাছে জেনারেট হয়ে যাবে। আপনি যখন কিউআর কোড এখানে জেনারেট হয়ে যাবে, সেই কিউআর কোড আপনি স্ক্যান করে পেমেন্ট যেমন করেন তেমনভাবেই আপনি কিন্তু করে দেবেন। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে পেজটি কোনোভাবেই রিফ্রেশ করবেন না বা পেজটি কোনোভাবেই কেটে দেবেন না, কারণ সেই সময় যদি আপনি এই কাজগুলি করেন সেক্ষেত্রে পেমেন্ট কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই আপনাকে ধৈর্যের সহিত অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আপনি দেখবেন পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তবে আপনি কোনোভাবেই পেজটি রিফ্রেশ করবেন না। আবারও বলছি, অনেকেই করে দেয়, সেক্ষেত্রে পেমেন্ট ক্যান্সেল হয়, তারা সমস্যায় পড়েন। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর এখানে যে প্রিন্ট অপশান রয়েছে, আপনি প্রিন্ট অপশানে ক্লিক করবেন। এখান থেকে এই যে পেমেন্ট রিসিপ্ট আপনি প্রিন্ট করিয়ে নেবেন বা আপনার ডিভাইসে সেভ করে রেখে দিতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। আপনার সুবিধে যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি আপনি অবলম্বন করবেন। এবং বাম দিকে আপনি দেখতে পাবেন যে ড্যাশবোর্ড একটি অপশান দেখতে পাবেন, আপনি ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন। ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার কাছে যে মাই অ্যাপ্লিকেশনের পেজ ওপেন হয়ে গেছে। এখানে ভিউ অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করিয়ে নেবেন। প্রিন্ট দ্য ফর্ম এখানে লেখা রয়েছে একেবারে নিচে। আবেদনের রেজিস্ট্রেশন ফর্ম বা অ্যাপ্লিকেশন ফর্ম এভাবেই আপনি প্রিন্ট করে নিতে পারেন বা সেভ করে রেখে দিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।